বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আল-হাক্কাহ, সুনিশ্চিত বিষয়। মাল হাক্কাহ, সুনিশ্চিত বিষয় কি? ওয়া মা আদরাকা মাল হাক্কাহ, আপনি কি কিছু জানেন সেই সুনিশ্চিত বিষয় কি? কাযযাবাত সামূদ ওয়া আদুন বিল কারিআহ, আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল। فأما ثمود فأهلكوا بالطاغية, অতঃপর সামুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা। وأما عاد فأهلكوا بريح صرصر عاتية, এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা। سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية, যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর 7 রাত্রি ও 8 দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে তারা অসার খর্জুর কাণ্ডের মতো ভূপাতিত হয়ে রয়েছে। فهل ترى لهم من باقية, আপনি তাদের কোনো অস্তিত্ব দেখতে পান কি? وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة, ফিরাউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল। فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية, তারা তাদের পালনকর্তার রসুলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে কঠোর হস্তে পাকড়াও করলেন। إنا لما طغى الماء حملناكم في الجارية, যখন জলোচ্ছ্বাস হয়েছিল তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম। لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية, যাতে এই ঘটনা তোমাদের জন্য স্মৃতির বিষয় এবং কর্ণ এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে। فإذا نفخ في الصور نفخة واحدة, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার। وحملت الأرض والجبال فدكتا دكة واحدة, এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। فيومئذ وقعت الواقعة, এবং সেই দিন কিয়ামত সংঘটিত হবে। وانشقت السماء فهي يومئذ واهية, সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে। والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ 8, এবং ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে ও 8 জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের ঊর্ধ্বে বহন করবে। يومئذ تعرضون لا تخفى منكم خافية, সেই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه, অতঃপর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, নাও তোমরাও আমলনামা পড়ে দেখো। إني
ظننت أني ملاق حسابيه আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। فهو في عيشة راضية অতঃপর সে সুখী জীবন যাপন করবে في جنة عالية সুউচ্চ জান্নাতে, قطوفها دانية তার ফলসমূহ অবনমিত থাকবে। كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদানে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায়, আমার যদি আমার আমলনামা দেওয়া না হতো। ولم أدر ما حسابيه আমি যদি না জানতাম আমার হিসাব। يا ليتها كانت القاضية হায়, আমার মৃত্যুই যদি শেষ হতো। ما أغنى عني ماليه আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না। هلك عني سلطانيه আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। خذوه فغلوه ফেরেশতাদেরকে বলা হবে, ধরো একে, গলায় বেড়ি পরিয়ে দাও। ثم الجحيم صلوه অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه অতঃপর তাকে শৃঙ্খলিত করো 70 গজ দীর্ঘ এক শিকলে। إنه كان لا يؤمن بالله العظيم নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। ولا يحض على طعام المسكين এবং মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করত না। فليس له اليوم هاهنا حميم অতএব আজকের দিন এখানে তার কোনো সুহৃদ নেই। ولا طعام إلا من غسلين এবং কোনো খাদ্য নেই ক্ষত মিশ্রিত পুজ ব্যতীত। لا يأكله إلا الخاطئون গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। فلا أقسم بما تبصرون তোমরা যা দেখো আমি তার শপথ করছি। وما لا تبصرون এবং যা তোমরা দেখো না তার। إنه لقول رسول كريم নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসুলের আনিত। وما هو بقول شاعر قليلا ما تؤمنون এবং এটা কোনো কবির কালাম নয়, তোমরা কমই বিশ্বাস করো। ولا بقول كاهن قليلا ما تذكرون এবং এটা কোনো অতীন্দ্রিয়বাদীর কথা নয়, তোমরা কমই অনুধাবন করো। تنزيل من رب العالمين এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। ولو تقول علينا بعض الأقاويل সে যদি আমার নামে কোনো কথা রচনা করত, لأخذنا منه باليمين তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম। ثم لقطعنا منه الوتين অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। فما منكم من أحد عنه حاجزين
তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِلْمُتَّقِينَ এটা আল্লাহ ভীরুদের জন্য অবশ্যই একটি উপদেশ। وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُكَذِّبِينَ আমি জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যা আরোপ করবে। وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ নিশ্চয়ই এটা কাফিরদের জন্য অনুতাপের কারণ। وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ নিশ্চয়ই এটা নিশ্চিত সত্য। فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন।